আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই বন্ধুগণ, আজকে ভিডিওটা সবাই পুরোটা দেখবেন। আজকে আমরা আমাদের কেজের মধ্যে নতুন অ্যানিমেল আনছি। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন, অনেক সুন্দর সুন্দর অ্যানিমেল আনা হয়েছে আলহামদুলিল্লাহ। তো আমরা প্রথমে আমাদের প্রথম যে অ্যানিমেলটা দেখে যাচ্ছি এটা হলো কোয়েল পাখি। কোয়েল পাখির মধ্যে বিভিন্ন ধরনের কোয়েল পাখি আছে, যেমন জাপানি কোয়েল, জাম্বো কোয়েল, কিং কোয়েল। তো আমরা আলহামদুলিল্লাহ এখন আমরা জাম্বো কোয়েলটা আনছি। জাম্বো কোয়েলটা খুবই দেখতেও খুবই সুন্দর এবং খুবই বড় সড়ো। জাম্বো কোয়েলটার একটা বিশেষত্ব আছে, এটা প্রায় 250 থেকে প্রায় 400 গ্রাম পর্যন্ত, এমনকি আধা কেজি পর্যন্ত হওয়ার সম্ভাবনা রাখে ওজনটা। সাধারণত জাপানি কোয়েলগুলা মাত্র ওজন হয় সর্বোচ্চ হইলে 200 গ্রাম। জাম্বো কোয়েলটা প্রায় গোস্তের জন্য একদম সর্বোচ্চ একটা কোয়েল। এটা খাওয়ার গোস্তর দিক দিয়েও এবং ডিমের দিক দিয়ে আলহামদুলিল্লাহ খুবই ভালো। একটা পাখি আধা কেজি হওয়া তো অনেক অনেক ভালো একটা জিনিস। যারা কোয়েল খাওয়ার ইচ্ছা পোষণ করেন তখন অবশ্যই যে জাম্বো কোয়েলগুলো আছে ওইগুলা খোঁজার চেষ্টা করবেন, বা আমার পরিচিতের মধ্যে যারা আছেন তারা অবশ্যই আমার কাছে চাইলেও পাইবেন। বাকি যারা আমার ভিডিও দেখতেছেন তো আমার অপরিচিতের মধ্যে তারা খাওয়ার জন্য যদি চান তাহলে অবশ্যই এই জাম্বো কোয়েলগুলো সুন্দর পারফেক্ট হবে। আর ডিমের জন্য ডিম হয়তো আলহামদুলিল্লাহ 100 পাখি পালন করলে মোটামুটি 90% বা 85% ডিম পাওয়ার সম্ভাবনা থাকে। আর জাপানি কোয়েলগুলা ডিমের জন্য পালন করলে ওইগুলা একটু ডিমের জন্য ডিম খুবই ভালো হয় এবং 90 কি 95% ডিম আসে। এবং এগুলো তো ছোটো কোয়েল তো, আর খাবারও কিছু কম লাগে। যারা ডিম উৎপাদনের জন্য যদি কেউ কোয়েল পালন করতে চান তাহলে অবশ্যই জাপানি কোয়েলগুলাই উত্তম। আর কুস্তের জন্য বা খাবারের জন্য যদি কেউ কোয়েল পালন করতে চান অবশ্যই এই জাম্বো কোয়েলগুলা উত্তম হবে। এবং জাম্বো কোয়েলগুলা আলহামদুলিল্লাহ দেখতেও খুবই ভালো লাগে। আমি এখানে দেখেন, আমি এখানে দুই কালারের আনছি, একটা হইলো সাদা আর একটা হইলো কালোর মধ্যে আর কি, মাইটা কালার যেটা বলে এই ধরনের মধ্যে। আমি কোয়েলগুলা যার থেকে আনি তিনি কোয়েলগুলা খাঁচার মধ্যে বন্দি করে পালতেন। এখন আমি আনার পরে দেখেন মাশাল্লাহ কোয়েলগুলা কত সুন্দর সুশ্রীভাবে খেলাধুলা করতেছে। এবং তার মানে আমরা তো পানি দ্বারা গোসল দিই, কিন্তু মুরগি এবং কোয়েল এই সমস্ত জিনিস ভালু বা এই ধরনের প্রজাতির কোনো জিনিস দিয়ে সেরা গোসল দিই। এই যে দেখেন কোয়েলগুলা এখানে ছাড়ার পরে আমি কিছুক্ষণ পরেই দেখলাম এই কাঠের বসিগুলো আমি দেখে দিয়েছিলাম এগুলার জন্য। তো দেখি এই বসিগুলার মধ্যে মানে এইভাবে শরীরগুলারে গোসল দিতেছে, পরিষ্কার করতেছে। আর আমাদের নতুন অ্যানিমেলগুলোর মধ্যে আরেকটা অ্যানিমেল হইলো কবুতর। কবুতরের মধ্যে সবচেয়ে একটা সুন্দর কবুতর হইলো পুটার কবুতর। আমরা পুটার কবুতর আনছি এবং সাথে কাগজি কবুতর আনছি। পুটার কবুতর বিভিন্ন কোয়ালিটির হয়, সাদা এই যে এখানে একটা দেখতে পারতেছেন, বিভিন্ন কোয়ালিটির হয়, অনেক ধরনের আছে পুটার কবুতর যেগুলা মানে এবং দামে অনেক বেশি, খুবই ভালো কবুতর। আর পুটার কবুতরের আরেকটা বিশেষত্ব হইল এই কবুতরের মুখের নিচে একটা ফুটবলের মতন থাকে, যেটা কবুতরের সৌন্দর্যটা সর্বোচ্চ বৃদ্ধি করে। এটা ঢাকার সময় অনেক অসাধারণ লাগে, যেটা দেখতে আরো অনেক ভালো লাগে। পুটার কবুতরগুলা যারা পালন করেন তারা বুঝবেন যে কবুতরগুলার দেখার মধ্যে এবং পালন করার মধ্যে কি পরিমাণ মজা এবং কি পরিমাণ একটা আনন্দ পাওয়া যায়। আজকে ভিডিও এতটুকু পর্যন্তই। কার কাছে কোন প্রাণীটা সবচেয়ে সুন্দর এবং ভালো লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং প্রাণীদেরকে মহব্বত করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।